বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। দেখো চিনি আর আজকে বলতে পারো মানে অনেকদিন পর আজকে দুধ দিয়ে চা যাবে। বাউন ঠাকুরের পায়ে তেল হলুদ দেবে। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা বলো? অনেকদিন পর আজ তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করতে চলে এলাম। যেহেতু শ্রাবণ চলছিল, ভীষণ মানে প্রবলেম ছিল রান্নাবান্না করার, আর মানে কোনো রকম ব্লগ মানে বানানোর সময় আমি পাইনি। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার আর শ্রাবণ মাস আজকে পুরোপুরি শেষ। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু কিছু শেয়ার করা যাক। আর এখন হচ্ছে সকাল 9টা বাজে, আর আমি চলে এসেছি দেখো কিচেনে, যেহেতু অনেকক্ষণ কাজকর্ম বিজি ছিলাম। তো যাই হোক, আর দেখো তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। শাখা কালকে ছিল আমাদের এখানে রাম বিসর্জন, ঠিক আছে, মানে রাম বিসর্জন ছিল, তার সাথে সোমচণ্ডী, তার সাথে নবনারী সবটাই। তো বিসর্জনটা দেখতে যেতে পারিনি, বাট মেলাটাই গিয়েছিলাম। আর মেলা থেকে কী কী কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর মেলাতে এত ভিড় ছিল যে সেভাবে কিন্তু কোনোরকম শ্যুট করতেও আমি পারিনি। তো কালকে আমি এই শাখাগুলো পরেছি, দেখো, ঠিক আছে। তো আমার তো ভীষণ পছন্দ, অনেকদিনই ইচ্ছে ছিল যে দুটো শাখা আমি পরবো। তো ফাইনালি ইচ্ছেটা কাল পূরণ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন চা বসিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, এখন খাবো চা। আর তার সাথে এখানে কিন্তু দেখো ভাতও বসিয়ে দিয়েছি, দেখো। তো রান্না বান্না সবটাই আছে। তো সারাদিনের ব্লগ ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, আশা করছি আজকে ব্লগটাও তোমাদের কিন্তু ভালো লাগবে। তো চলো আমি চাটা বানিয়ে। দেখো চিনি আর আজকে বলতে পারো মানে অনেক দিন পর আজকে দুধ দিয়ে চা বানাচ্ছি। তার কারণ দুধ চা একদমই বন্ধ ছিল, মানে এই শ্রাবণে আমরা কিন্তু দুধ চা খুব কম খাচ্ছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড শ্রাবণটা পুরোই পালন করলো, তো ও একদমই খেত না, তাই দুধ চাটাও আর হতো না। তো আজকে কিন্তু আমি খুব ভালো করে দুধ চা বানাচ্ছি। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো যে আমি কিন্তু চা বেশ খুব সুন্দর করে বানাই। আর এখানে জলটাও ফুটে গেছে, তো চালটাও অনেকক্ষণ ভিজিয়ে দিয়েছি, দেখো এই চালটা অনেকক্ষণ ভিজিয়ে দিয়েছি। তো আজকে বেশ জমিয়ে রান্না বান্নাটা হবে। তো আজকে 1 মাস পর তোমাদের দাদা ভাই আজকে কিন্তু ননভেজ খাবে, মানে স্নান টান সেরে তারপরে মন্দিরে যাবে, বাউন ঠাকুরের পায়ে তেল হলুদ দেবে, তারপর ঠাকুরমশাই পারমিশন দেবে, তারপর কিন্তু খাওয়া দাওয়াটা করবে। কিন্তু রান্নাটা তো আমাকে করতে হবে, কি তাই তো। তো যাই হোক, চলো আজকে শ্রাবণ মাস শেষ, আজকে সোমবার, কালকে আবার মঙ্গলবার ভেজ। তো এখন ভাতটা বসিয়েছি, তার সাথে বেশ কিছু রেসিপি হবে, সবটাই শেয়ার করব। তো সঙ্গে থাকো। এদিকে দেখো আমার চাটা কিন্তু ফাইনালি একদম হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু দেখো চাটা বানিয়ে নিলাম। তো আজকে কিন্তু অনেকদিন পর একটু দুধ চা আমি আর হাজব্যান্ড খাবো, তো 2 কাপ এখানে নিয়ে নিচ্ছি। আর এই শ্রাবণে কিন্তু দুধ চা তার সাথে বেগুন শাক এগুলো খাওয়া একদমই বারণ ছিল, তো আজকেই হাজব্যান্ড দুধ চা খাবে। তো অলরেডি দেখো চাটা এখানে নিয়ে নিয়েছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব রান্না পুজোর আগেই আমার কিচেনটা আমি আজকে ডিপ ক্লিন করে নিলাম বা নেব। কিভাবে করব, কখন করব, সাংসারিক কাজকর্ম সামলে আজকে কিন্তু আমি কিচেনটা ডিপ ক্লিন করব।
তো কখন করব, কিভাবে করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে অত সুন্দর কিচেন আমার না হলেও আমার কাছে কিন্তু এই কিচেনটাই একটা স্বর্গ বলতে পারো। আমার যা আছে আমি সেটা নিয়ে কিন্তু ভীষণ সুখী, ভীষণ হ্যাপি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি এখানে সপরিবারে দেখো চা নিয়ে ডাইনিংয়ে বসেই গেছি। তো এখন চাটা খেয়ে নেব। তো যেহেতু আগেই বললাম যে আজকে শ্রাবণ মাস শেষ হলো, তো আজকে একটু ভালো মন্দ রান্নাবান্না করতে হবে। আর আজকে দেখো চিকেনটা একটু অন্যরকম স্টাইলে আমি বানাবো। এখানে দুটো গোটা রসুন আমি দিয়ে দিয়েছি। তো রসুন দিলে কি হয়, চিকেনের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর এখানে ফ্রিজ থেকে মাছ এই সমস্ত কিছু বের করে নিয়েছি। তার কারণ কি বলো তো, যেহেতু সকালবেলা স্কুল টাইম, অফিস টাইম সবটাই থাকে, তো আমি কিন্তু আগে থেকেই সব কিছু স্টোর করে রাখি। তো এখন চলছে কিন্তু আমার কিচেনে রান্না বান্না। দেখো আলুটাও কিন্তু ফ্রাই করে রেখেছি, আলুটাও এখানে ভেজে নিয়েছি। আর যেহেতু চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম, সময় একদমই কম হাতে। আর আমি এখন চলে এসেছি ছাদে। আর এই তো এখানে হাজব্যান্ড পুজো করছে। আর যেহেতু আজকেই মানে উপোসটা ছাড়লো, তো খুব ভালোভাবে কিন্তু এই ঠাকুর ঘরে পুজো করতে হবে। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর আমি একটু ছাদে ঘোরাফেরা করতে চলে এলাম, তার কারণ পুজো তো আমি করবো বেলায়, এখন না, যেহেতু অফিস টাইম আছে। আর দেখো প্রকৃতিটা ভীষণ সুন্দর লাগছে। এখন যেহেতু মানে বর্ষাকাল, তোমরা সবাই জানো, মানে এই বৃষ্টি আসছে, এই কমে যাচ্ছে, চারিদিকে আকাশে মেঘ ভর্তি। আর এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ। দেখো না জানি কত পেয়ারা গাছে আছে, আমরা খেয়ে খেয়ে কোনো রকম শেষই করতে পারছি না। আর একটা অভ্যাস হয়ে গেছে, মানে ছাদে এলেই এমন একটা যে মানে গাছটা থেকেই চোখ পড়ে যায়। আর বৃষ্টি প্রায় নামলো বলেই দেখো আর কত টিয়া পাখি আসছে, শুধু ডালে বসে বসে পেয়ারা খাচ্ছে। মনে হচ্ছে একটা দুটো যদি ধরতে পারতাম তাহলে একটু পোষা যেত। তো যাই হোক, ওদেরকে ধরা একদমই যাবে না। আর ভীষণ ভালো লাগে। তো আমার হাতে ক্যামেরাটা নেই, তা না হলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিতাম। তো দু চারটে পেয়ারাও কিন্তু দেখো ওখানে আমি পেরে নিলাম। চলে এসেছি দেখো নিচে, সোজাসুজি একদম কিচেনে, তার কারণ সময় একদমই নেই। আর ঘড়ির কাঁটা এই দেখছি 8টা, এই দেখছি 9টা, কী যে হচ্ছে বুঝতেই পারছি না। কিন্তু ঘড়ির সাথে সাথে আমাকেও কিন্তু একদম দৌড়াতে হচ্ছে। আর আজকে বলতে পারো একটু মন দিয়েই কিন্তু রান্নাবান্নাগুলো আমাকে করতে হবে। আর কিছু করার নেই, যেহেতু অনেক দিন পর আজ ননভেজ খাবে, তো তার জন্যই তৈয়ারি সব হচ্ছে। তো চিকেনটা দেখো মানে কষতে কষতে বেশ কমেও গেছে। আর কষানোর পর কিন্তু ওপর থেকে গরম জল, আলু সবটাই দেবো। আর আমি কিন্তু মানে কোনো রান্নাতেই মানে কাঁচা জল আমি কখনোই ইউজ করি না, গরম জলটা অবশ্য বসিয়ে দিয়েছি। আর ফাইনাল লুকটা দেখে নাও। আজকে কিন্তু একদম হালকা পাতলা বলতে পারে একটা ঝোলই বানাচ্ছি, চিকেনের ঝোল। তো রসুনটা দেওয়ার পর ভীষণ টেস্টি একটা স্মেল মানে আসছে। আর এখানে হচ্ছে মাছ ভাজা, যেটা শ্বশুর মশাই আমি খাবো, তার জন্য চিকেনটা খুব একটা ভালো লাগে না। আর এখানে হাজব্যান্ডকেও দুটো মাছ দিয়ে দিয়েছি। আর এখানে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে দেখো সমস্ত সাংসারিক কাজকর্ম গুছিয়ে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিজেকেও তো একটু টেক কেয়ার করতে হবে, নিজের মধ্যে একটা প্যাক লাগিয়ে নিয়েছি। আর এই যে তোমাদের আগেই শেয়ার করে দিলাম যে রান্না পুজোর আগে মানে সংসার গুছিয়ে রান্না পুজোর আগে আজকে কিন্তু কিচেনটা আমি দুদিন করেই ছাড়বো। তার কারণ কি বলতো, আস্তে আস্তে কিন্তু দিন এগিয়ে আসছে। আর আমাদের বাঙালিদের প্রত্যেকটা ঘরে কিন্তু এই মা মনসার রান্না পুজোটা মানে খুব মেনে আর কি করতে হয়। আর রান্না পুজোর আগে কিন্তু আমাদের মানে বাঙালিরা আর কি এই রান্না ঘরটাকে কিন্তু ভীষণভাবে আমাদের ক্লিন করতে হয়। তবে একদিনে হয়তো সবটা হবে না, যতটা পারবো আজকে আমি ততটাই কিন্তু ক্লিন করবো। তো বুঝতেই পারছো, একা সংসার সমস্ত কিছু মেনটেন করে নিয়ে তারপর কিন্তু আমাকে এই কাজগুলো, এক্সট্রা কাজগুলো করতে হয়। আর এই যে চিমনিটা দেখো, চিমনিটা কিন্তু আমার একটু ঘোরা, এখানে একটা পেপার পেতে দিয়েছি, এখানে দেখো, আর এখান থেকে এত নোংরা
সারা বছরের নোংরা কি আর একদিনে পরিষ্কার হয়? তবুও আমাদের বাঙালিদের নিয়ম যে রান্না পুজোর আগে কিন্তু এই সমস্ত ঝাড়াঝাড়ি করতে হয়, তো সেটাই আর কি করছি। চলছে আমার কিচেনে ঝাড়াঝাড়ি। কি অবস্থা! এই যে এতটা পর্যন্ত ঝাড়াঝাড়ি করতে পেরেছি। এখন এর মধ্যে পেপার পাততে হবে, তো সমস্ত ঢাকাঢাকি মোটামুটি দিয়ে দিয়েছি। আর নিচেটার অবস্থা দেখো, এত আবর্জনা কিচেনে থাকলে কি করে কিচেন পরিষ্কার থাকবে? তো সমস্ত ফেলে দেব, সব নোংরা। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখন কিন্তু মোটামুটি আমি স্নান টান সেরে একদম নিজেকে টিপটাপ করে চলে এসেছি। আর আমার স্কিনটা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে। আজকে আর শ্যাম্পুটা করা হলো না, আর একদিন ছাড়ার আছে। তো এখানে দেখো সমস্ত কিছু কিন্তু আমি মাজা ঘষা করে নিয়েছি। আর বলতে পারো আজকে কিন্তু আমার এই ছোট্ট কিচেনটাকে আমি ডিপ ক্লিন করে নিয়েছি। তো কীভাবে করেছি দেখো, সমস্ত কিন্তু চকচক করছে। আর যতটা পেরেছি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর টুকটাক করে গোছগাছগুলো কিন্তু চলবে। তো চলো এই পর্যন্ত। আর এখানে আমার চুলের জল পড়েছে। আজকের মতো এই পর্যন্ত।